চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল পরিস্থিতি বিধায়ক স্বর্ণকমল সাহা এবং জাভেদ খান এলেন, কিন্তু ট্রেনি ডাক্তারেরা গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। উত্তপ্ত পরিস্থিতি। সকাল 10টা নাগাদ ন্যাশনাল মেডিকেল কলেজে পৌঁছান সেখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা এন্টালির তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা। পৌঁছান রাজ্যের মন্ত্রী জাভেদ খানও। তাদের ঘিরে গো ব্যাক স্লোগান দেন বিক্ষোভরত পড়ুয়ারা। স্বর্ণকমল পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কথা শুনবো না এমন নয়, আপনাদের বক্তব্য শুনতে এসেছি। পড়ুয়াদের সঙ্গে কথা বিধায়কের ন্যাশনাল মেডিকেল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা এন্টালির তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা পৌঁছতেই তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। গো ব্যাক স্লোগানের সঙ্গে বলা হয়, আরজি করের আবর্জনা ন্যাশনাল মেডিকেলে চাই না। ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ যাতে নতুন কর্মস্থলে ঢুকতে না পারে সেই কারণে গেটে তালা ঝোলানোর পরিকল্পনা করছেন পড়ুয়ারা। মঙ্গলবার ন্যাশনাল মেডিকেলে কিছু পড়ুয়া পরীক্ষায় রয়েছে, তাদের প্রশাসনিক ভবনের ভেতরে ঢুকে পড়তে বলা হয়েছে। তারপর গেটে তালা দিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। প্রথম থেকেই বলেছি আমরা যে যারা দায়ী সমস্ত কর্তৃপক্ষকে, মানে যে সমস্ত দায়ী কর্তৃপক্ষ তার মধ্যে আমাদের প্রিন্সিপালকে আমরা সম্পূর্ণ পদত্যাগ চাই। মানে কোনো কলেজে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে তাকে রাখা চলবে না। এইটা যে দেখা যাচ্ছে যে তাকে আরজি কর থেকে হটিয়ে সিএনএমসিতে প্রিন্সিপাল পদে আনা হচ্ছে, এটা অত্যন্ত লজ্জাকর, একটা ধিক্কারজনক একটা ঘটনা। আমরা অবিলম্বে দাবি করছি সন্দীপ ঘোষকে কোনো পদে, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রাখা চলবে না, তাকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। আজকে সন্দীপ ঘোষ যখন যোগদান করবে বা দায়িত্ব দিতে আসবে, তোমরা কি তাকে ঘিরে বিক্ষোভ দেখা বা তার ঘর তাওয়া দেওয়া এইসব? আমরা শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট চালাবো, যাতে আমাদের কোনোভাবে সন্দীপ ঘোষকে আমরা আসতে দেবো না এখানে। না, আমরা ভেতরে ঢুকতে দেবো না, আমরা এখানে অবস্থান করবো। তাকে যেতে হলে আমাদের উপর দিয়ে যেতে হবে, আমাদেরকে মারিয়ে যেতে হবে। আমার নাম ডক্টর অঙ্কুশ ঘোষ, ইন্টার্ন সিএনএমসি। প্রথমে আমরা আমাদের প্রেসের যারা বন্ধু আছেন তাদের সকলকেই আমরা রাজ্য স্বাস্থ্য প্রশাসন পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার একটা শর্ট সময়ের মধ্যে আমাদের মধ্যে এসেছে। আজকে প্রেস ব্রিফ করার একটাই কারণ, আমাদেরকে অনেকগুলো কথাবার্তা চলছে, সামথিং সেন্সিটিভ ইজ গোয়িং অন। আমরা চাই একটা অফিসিয়ালি আপনাদেরকে একটা স্টেটমেন্ট আকার করে একটা জানাই। I will first speak in English. তারপর যদি কারো মনে হয় তাহলে আমরা বাংলাদেশে কিছু না। An extremely unfortunate incident has happened on 9th August 2024 at Arjipur Medical College Hospital. The state government condemns this incident in the strongest words. We strongly condemn this incident and we are fully committed for its proper investigation. Commissioner of Police Calcutta is personally, you have been seeing Commissioner of Police Calcutta has personally supervising the investigation. A special investigation team has also been formed from the day one itself for proper investigation. We will ensure that it be taken as a commitment from the state government that we will ensure highest possible punishment to the culprit. Parents of the victim girl are also regularly updated on the progress of the investigation. Due to promptness of the police authorities investigation team, the prime accused has been identified and arrested within 12 hours of the incident. It is one of the fastest investigations which we have seen. I have personally met the agitating doctors on Saturday itself and assured that the proper investigation will be carried out and culprits will be punished. Commissioner of Police Calcutta has also met the agitating doctors on Sunday 11/8/2024 and informed regarding the progress of investigation made so far. This was one of the demands of the agitating doctors at Arjipur. Honorable Chief Minister has also gone personally to meet the unfortunate parents and assured them that the proper investigation will be carried out. Principal and MSVP of Arjipur Medical College have been replaced. It is to reiterate that the state government condemns this gruesome incident and we assure that proper investigation will be carried out in this case. However, it is also seen that in the last few days, patient services have been badly affected across the state in many hospitals across the state due to absence of the resident doctors.
OPDs as well as emergency departments. Currently, we have requested senior doctors, paramedical department doctors are providing emergency OPD services. This gruesome incident, and we assure that proper investigation will be carried out in this case. However, it is also seen that in the last few days, patient services have been badly affected across the state in many hospitals across the state due to absence of the resident doctors. OPDs as well as emergency departments. Currently, we have requested senior doctors, paramedical department doctors are providing emergency OPD services. Still, we are also receiving the complaints of the patients regarding the emergency care, not availability of the timely emergency care in some of the hospitals. It is our appeal to the resident doctors that they considering the commitment of the state government for proper investigation and the commitment given for their proper arrangements, they must return to their services considering the commitment shown by the state government towards the proper investigation of the case as well as towards ensuring the safety and security of the resident doctors. The government upholds the dignity of our medical professionals in the highest order. And we request that normalcy in patient services should also be restored immediately for the welfare of the public of the state. Thank you. স্টুডেন্টদের যারা প্রোটেস্ট করছে তাদের তারা একটা জ্ঞানবাদী মিটিং করেছে এবং সেখানে কতগুলো দাবি তারা নতুন করে তুলেছে আমি আপনাদের মাধ্যমে সকালকে একটাই বলতে চাই, এখন ইনভেস্টিগেশন চলছে, হাইকোর্টে রাইট নাও একটা শুনানি চলছে, তার নিয়ে সেজন্য এইগুলো ইস্যুতে অল ইস্যুজ আর বিং ডিসকাস। আমরাও দেখছিলাম, আমাদের কিন্তু একটাই কমিটমেন্ট, আমরা চাই এরকম যে ঘটনা সেটা রিপিটেশন না হোক, প্রপার ইনভেস্টিগেশন করা হোক। ইনভেস্টিগেশনের কয়েকটা পদ্ধতি আছে, তার মধ্যে কিন্তু কোনো ভুল না হোক, সেটাই আমাদের কাজ। সেকেন্ডলি, সামান্য পরিষেবা যেটা রাজ্য সরকার সবসময় কমিটেড আছে, সে পরিষেবাগুলো চলুক। প্রায় ডেলি আমরা প্রায় 2 লাখের উপর ওপিডি করি, 1 লাখের উপর ডেলি টেলিমেডিসিন সার্ভিস করা হয়। প্রত্যেক দিন 12,000 থেকে 15,000 লোক ইনডোর পেশেন্ট ডিপার্টমেন্টে অ্যাডমিশন নেয়। সেই সার্ভিসগুলো কিন্তু আমাদের নর্মালসিও রাখতে হবে। সেটাই সব মিলে আমাদের চাই একটা, আমরা সবাইকে সম্মান করি, সবাইকে চাই ভালো সুস্থ পরিষেবা পাক, হসপিটালগুলোকে ভালো এনভায়রনমেন্ট। থ্যাংক ইউ। নির্যাতিতার নাম নিয়েছেন, তারপরেও 4 ঘন্টার মধ্যে তার আমরা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট ছিল, সেটা দিলাম, আপনাদের সকলকে বোঝালাম স্টেট গভর্নমেন্ট কমিটমেন্ট টুয়ার্ডস প্রপার ইনভেস্টিগেশন। সাথেই আপনাদেরকে বললাম আমরাও চাই সার্ভিসেসও নর্মাল চলে, তো প্রপার ইনভেস্টিগেশন।